একবার নয়, দুইবারের সাংসদ গ্রামের ছেলেই। এবারের খোদ তৃণমূল সুপ্রিমোর ঐকান্তিক ইচ্ছায় সাংসদ পদের লড়াইতে মাঠে নেমেছেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। একসময়ের বামদুর্গ কেশপুরকে ধূলিসাৎ করে সাংসদ পদে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পতাকা উড়িয়েছিলেন দেব। এবারও প্রার্থী হয়েছে কেশপুরের মহিষাদা গ্রামের অধিকারী পরিবারের ছেলেদের। পরপর দুবারের পর এইবার জিতলেই টানা 3বার জিতে হ্যাট্রিক করবেন অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ মহিষাদার ছেলে দেব। আর সেই নিরিখে ইতিমধ্যে প্রচারও শুরু করে দিয়েছেন দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কেশপুর বিধানসভা, আর কেশপুর বিধানসভার 10 নম্বর অঞ্চলের অন্তর্গত মহিষাদা গ্রাম। সেখানে কেটেছে দেবের ছোট্টবেলা। গ্রামের সকলের কাছেই অধিকারী বাড়ির ছেলে খুব আদরের, কিন্তু গ্রামের অলিগুলি কান পাতলেই শোনা যায় বিষাদের সুর। কেমন আছে মহিষাদা গ্রাম? তবে এই প্রশ্ন করতেই গ্রামবাসী আক্ষেপের সুরে বলেন, মহিষা গ্রামের মানুষ ভালো নেই। যে জল খেয়ে বেঁচে থাকে মানুষ, সেই জলটুকুও পরিশুদ্ধ নয়। মহিষাদা গ্রাম কেমন থাকবে? ওই তো রাস্তাঘাট করেনি, কোনো উন্নয়ন করেনি, তাকে আমরা কি করে চাইবো? সে যে এলো, সে তো এই মনে করে 10-20 বছর সে যে ছিল, সে তো আমাদের দেশ দিয়ে একবারও এসেনি। তাহলে আমরা তাকে কি করে আমরা চাইবো যে ভাইপো আমাদের দাঁড়িয়েছে, আমরা ইয়া করব? তার যে জ্যাঠা ছিল, তাদের জ্যাঠার আমি পরের স্টেজে তার একটা দেখা দরকার আছে যে আমরা টিউবওয়েল পাচ্ছি, জল নাই, জল খেতে পাচ্ছি নি, কি আমাদের একটা রাস্তাঘাট ইয়া হয়নি, তাহলে আমরা কী জন্য তাকে আমরা চাইব? আপনাদের এলাকায় কোনো রাস্তাঘাট ভালো হয়নি এখন? রাস্তাঘাট কি ভালো হয়েছে? তো আপনি তো এলেন, দেখে এলেন তো। মহিষা গ্রামবাসীদের অভিযোগ, পাকা রাস্তা থেকে দেবের বাড়ি যাওয়ার রাস্তাটায় তো এখনও ঢালাই হলো না। তাহলে গ্রামের কি করে উন্নয়ন করবে সে? গ্রামের কোনো উন্নয়নই নাকি তিনি করেননি। গ্রামের মানুষের এই অভিযোগকে কার্যত স্বীকৃতি দিয়েছে বিরোধী দল বিজেপিও। গ্রামে উন্নয়ন হয়নি। মোজদা গ্রামে বিশালক্ষী মন্দির থেকে দেবের বাড়ি যাওয়া পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। আর দেব ওই জায়গায় একটা স্টেজ করে রেখেছেন যাওয়ার জন্য, ওখানে কোনো প্রোগ্রাম করার জন্য। ওয়েদার খারাপ হলে সেখানকে মানুষ যেতেই পারবেনি এবং দেবের গাড়ি যেতে পারবেনি, যার জন্য সেখানে প্রোগ্রাম পর্যন্ত করেননি। তার নিজের এলাকার দিকে তাকায়নি এবং গ্রামের মানুষ একবারে পুরা ওর উপরে ক্ষিপ্ত যে এলাকায় গেলে মানুষ এত ক্ষোভ দেখাচ্ছে যে কোনো মানুষের কোনো কাজ করেনি এবং এলাকায় কোনো কাজ করেনি, এলাকার দিকে তাকায়নি, এলাকায় আসেনি পর্যন্ত। তবে সব অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এটা মহিষাদা গ্রামের গর্বের বিষয়। তাদের গ্রামের ছেলে সাংসদ হয়েছে। সাংসদের পাশাপাশি তিনি একজন অভিনেতা এবং সেলিব্রিটি মানুষ। মোজদা গ্রামবাসীর পক্ষে আবার গর্বেরও দিক, তাদের সাংসদ, তাদের গ্রামের ছেলে, বিখ্যাত সেলিব্রিটি, 7টা বিধানসভা এরিয়ায় উন্নয়নের পরই নিজের গ্রামে উন্নয়নে হাত দিয়েছে। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, প্রায় 10টি পাকা ঢালাই রাস্তা শুরু হয়েছে কাজ। খুব দ্রুততার সঙ্গে মোজদা গ্রাম সেজে উঠবে। তৃতীয়বারের সাংসদ হওয়ার পরেই তা অনুভব করতে হবে। তারা চাইছে যে গ্রামের জন্য কিছু স্পেশাল হোক। গ্রামের জন্য স্পেশাল এইবারে যে প্রকল্প বিভিন্ন ফান্ডের থেকে টাকা অর্থ বরাদ্দ করেছে, সেই কাজটা শুরু হলে কিনা বুঝতে পারবে যে কি কি কাজ ধরা হয়েছে। গ্রামের মানুষের দাবি তো থাকবে। অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবের আত্মীয়র দাবি, দেব মানুষের জন্য কাজ করতে চান। তার মতের সঙ্গে মত মিলিয়ে লোকাল তৃণমূল নেতৃত্বরা কাজ করতে পারছেন না। ভাইকে বলতে চাই যে যে ও এখন পর্যন্ত কাজ করেছে, ও ভালোই করছে। আর একটু করবার দরকার, যেরকম গ্রামের একটু ছোট ফার্মিং করবার, একটু এনকারেজ করবার লোককে, কিছু ক্লাসেস, এই কিছু সোর্স অফ ওদের সোর্স অফ ইনকাম যেরকম বাড়ে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে এটা আছে একটা এগ্রিকালচার স্টেট আছে, তো এগ্রিকালচার শুধু চাল চাষ করে তো ঘর চলেনি, তো ওকে কাজ একটু বার করতে হবে, একটু লাইভ স্টক ফার্মিং এক স্কিম বার করতে হবে। তারপরে ঝড় বৃষ্টি লোকের ঘর ভেঙে যায়, ওর একটু দেখতে হবে। গ্রাম থেকে লোকের রিকোয়েস্টটা দেখতে হবে। তবে এবারের লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর ভবিষ্যতে কি রয়েছে সেটা ঘাটালবাসীর উপর নির্ভর করছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।
পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।